হ্যালো বন্ধুগণ, আমি সাধনা। আরও একটা ঝাঁকানাকা রেসিপিতে তোমাদের সবাইকে সুস্বাগতম। তো বন্ধুগণ, ফুটন্ত গরম জলে দিয়ে দাও ডাল বাটা। ফুটন্ত গরম জলে মসুর ডাল বাটা দিয়ে দারুণ স্বাদের এই রেসিপিটা একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো। আশা করি তোমাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। তো চলো আর দেরি না করে রেসিপিটি দেখে নেওয়া যাক। দারুণ স্বাদের এই রেসিপিটি বানাতে এখানে একটা বড় মিক্সিং বোলের মধ্যে আমি 1 কাপ মসুর ডালকে 2 ঘন্টা জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে দেখো ডালটা খুব ভালোভাবে ভিজে গেছে আর ডবল হয়ে গেছে। ডালটা খুব ভালোভাবে নরমও হয়ে গেছে। এই কাপের 1 কাপ মসুর ডাল আমি নিয়েছিলাম। এবারে মসুর ডালটাকে খুব ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে, একটুও যেন জল না থাকে। তারপরে মসুর ডালটাকে আমাদের একটু পেস্ট করে নিতে হবে। তার জন্য লাগবে একটা মিক্সিং জার। তো দেখো এখানে আমি নিয়েছি একটা মিক্সিং জার। এবারে ভেজানো মসুর ডালটাকে একদম ঝাঁকানাকা করে এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিতে হবে। এইবারে মিক্সিং জারটাকে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে খুব সুন্দর একটা মসুর ডালের পেস্ট আমাদের রেডি করে নিতে হবে। তো বন্ধুগণ, মসুর ডালটা পেস্ট করার সময় কিন্তু একটুও জল দেওয়া যাবে না, জল ছাড়াই কিন্তু মসুর ডালটাকে পেস্ট করতে হবে। একটু শুকনো শুকনো করে, যদি শুকনো শুকনো করে পেস্ট করা হয় তাহলে রেসিপিটি বানাতে কিন্তু সুবিধাই হবে। ঠিক এই রকম একটু শুকনো শুকনো টাইট করে কিন্তু আমাদের পেস্টটাকে রেডি করে নিতে হবে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর আমি দিয়ে দেবো একদম সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। তো আমি একদম সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। তোমরা যদি গোলমরিচের গুঁড়ো খেতে বেশি পছন্দ করো সেক্ষেত্রে কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে চামচ দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নেব। তো চামচ দিয়ে মেশালে কিন্তু হবে না, এখানে কিন্তু হাত দিয়ে খুব ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে। এইভাবে হাতের সাহায্যে খুব সুন্দর করে একদম ঝাঁকানাকা করে মিশ্রণটিকে ফেটিয়ে নিতে হবে। যত ভালোভাবে মসুর ডালের এই মিশ্রণটিকে ফেটাবে আস্তে আস্তে দেখবে যে মিশ্রণটি একদম ফ্লফি হয়ে গেছে। দেখেই তোমরা বুঝতে পারছো একদম হালকা পাতলা একটা স্মুথ ব্যাটার কিন্তু রেডি হয়ে যাবে। তো এইবারে আমাদের চলে যেতে হবে কড়াইয়ের কাছে। কড়াইতে আমি আগে থেকে বেশ কিছুটা জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। আর জলটা দেখো একদম টকবক টকবক করে ফুটতে শুরু করেছে। এই ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে ডাল বাটা। তো বন্ধুগণ, জলটা যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে। এবারে মসুর ডাল বাটাটা হাতের মধ্যে নিয়ে এইভাবে বড়ার আকারে গোল গোল করে ফুটন্ত গরম জলের মধ্যে দিয়ে দিতে হবে। আর সঙ্গে সঙ্গেই দেখবে যে বড়াগুলো একদম জলের উপরে ভাসতে শুরু করেছে। তো দেখো কত সুন্দর বড়াগুলো একদম জলের উপরে ভাসতে শুরু করেছে। তোমরা হয়তো মনে মনে ভাবছো ডাল বাটাটা জলের মধ্যে দিলে হয়তো গলে যাবে, আসলে না, এইভাবে কিন্তু বড়ার আকারে তৈরি হয়ে যাবে। এইভাবে সবটুকু ডাল বাটা একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে ফুটন্ত গরম জলের মধ্যে বড়ার আকারে দিয়ে দিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে বড়াগুলোকে 3 থেকে 4 মিনিট একটু সেদ্ধ করে নিতে হবে। তো এখন আমি তোমাদের 4 মিনিট পরে দেখাচ্ছি। দেখো বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একটা বড়াও দেখো ভেঙে যায়নি। আর এই যে মুসুর ডালের যে ফেনাগুলো উঠেছে এই ফেনাটা অবশ্যই চেষ্টা করবে ফেলে দিতে। তো সমস্ত ফেনাটা আমি ফেলে দিলাম। এইবারে আসল রান্নায় আমরা ফিরে যাব। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন খুব ভালোভাবে গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিলাম 3 থেকে 4 চামচের মতো সর্ষের তেল। তেলটা যখন গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা ফোড়ন। একটু শুকনো লঙ্কা ফোড়ন দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার হবে। এবারে দিয়ে দিলাম হাফ চামচের মতো পাঁচফোড়ন। ফোড়নটাকে যখন একটু ফুটতে শুরু করবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে ফোড়নটাকে খুব ভালো করে একটু ঘোটানাটা করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে তখন আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। তো এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম। ঝিরিমিরি পেঁয়াজটাকে দিয়ে খুব সুন্দর করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নেব। পেঁয়াজটাকে খুব সুন্দর করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ। তো লবণটাকে কিন্তু আমি একবারেই দিয়ে দিলাম স্বাদ অনুসারে। পেঁয়াজ ভাজার সময় যদি লবণ দিয়ে পেঁয়াজটাকে ভাজা যায় পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় আর তাড়াতাড়ি ভাজাও হয়ে যায়। তো কন্টিনিউ ঘটনাটা করতে করতে দেখবে যে পেঁয়াজটা কিন্তু লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। তো দেখো পেঁয়াজটা কিন্তু অনেকটাই লাল লাল হয়ে ভাজা হয়ে গেছে। এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুন আমি বেটে রেখেছিলাম, 1 চামচেরও কম দিয়ে দিলাম আদা রসুন বাটা। মুসুর ডালে কিন্তু খুব বেশি মশলা একদমই ভালো লাগে না, তো আমি কিন্তু সমস্ত মশলা কম দিয়েই রান্না করব, তবেই কিন্তু মুসুর ডালের এই রেসিপিটা খেতে দারুণ লাগবে। তো 1 চামচেরও কম আমি আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 4 থেকে 5টা কাঁচা পাকা লঙ্কা।
লঙ্কাগুলোকে মাঝখান থেকে আমি একটু দুফালি করে রেখেছিলাম। এবারে সমস্ত মশলাটাকে একটু ভালো করে ভেজে নেব। যখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে তখন এর মধ্যে কিছু গুঁড়ো মশলা আমাদের অ্যাড করে দিতে হবে। ভাজা মশলা থেকে যখন খুব সুন্দর একটা ভাজা ঘ্রাণ বেরোবে তখন এর মধ্যে আমি দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো। মুসুর ডালে কিন্তু হলুদ গুঁড়ো বেশি হয়ে গেলে খেতে একদমই ভালো লাগে না। দিয়ে দিলাম 1 চামচের 5 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, 1 চামচের 5 ভাগের 1 ভাগ ধনিয়া গুঁড়ো, একদম অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে দিলাম 1 চামচের 5 ভাগের 1 ভাগ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব ভালো আসবে, তাই আমি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে একটু জল দিয়ে খুব সুন্দর করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নিতে হবে। তো খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটানাটা করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আলু। তো একটা আলুকে এইভাবে আমি একদম লম্বা লম্বা করে স্লাইস করে কেটে রেখেছিলাম। সাথে নিয়েছি একটা টমেটো। টমেটোটাকেও ঠিক একই রকমভাবে একদম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। তারপরে মশলার সঙ্গে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো তেল ছাড়তে শুরু করেছে। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করা ডালটা, মানে বড়াটাকে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে। তো বন্ধুগণ, সেদ্ধ করা এই বড়াগুলোকে হাতায় করে অল্প অল্প করে দিতে গেলে সকাল থেকে পুরো সন্ধ্যা হয়ে যাবে। সেই জন্য কড়াইটাকে ধরে একদম ঝাঁকানাকা করে, মানে ঝটপট করে আমি ঢেলে দিলাম। তারপরে খুন্তি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এইবারে আমি এর মধ্যে কড়াই ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, কারণ মুসুর ডালের বড়াগুলোকে যখন সেদ্ধ করব না, ঝোলটা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু আর একটু জল দিয়ে পাতলা করে নিতে পারো। তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দিলাম আরও 3টে কাঁচা লঙ্কা আর স্বাদ অনুসারে 1 চামচ চিনি দিয়ে দিলাম। একটু মিষ্টি মিষ্টি খেতে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। তবে চিনিটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, চাইলে তোমরা দিতে পারো, না দিলেও কোনো সমস্যা নেই। কাঁচা লঙ্কা চিনিটাকে দিয়ে খুব ভালো করে একটু ঘোটানাটা করে মিশিয়ে নিয়ে ধামাচাপা দিতে হবে, মানে ঢাকনা বন্ধ করে আরও 4 থেকে 5 মিনিট গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোয়ে রেখে রান্না করে নিতে হবে। তো রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। তো দেখো একটা বড়াও কিন্তু ভেঙে যায়নি, প্রত্যেকটা বড়া কিন্তু গোটা গোটা রয়েছে। আর কালারটা দেখো কত সুন্দর হয়েছে, ফ্লেভারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। নামানোর আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম একদম সামান্য একটু গরম মশলার গুঁড়ো, বলতে পারো 2 থেকে 3 চিমটির মতো গরম মশলা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ ঘি। এবারে ঘি আর গরম মশলাটাকে খুব ভালো করে একদম নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 30 থেকে 40 সেকেন্ড একটু খুব ভালো করে রান্না করে নিতে হবে। তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়ে ঢাকনা বন্ধ করে 1 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো দেখো ধামাচাপা দিয়ে দিলাম, মানে ঢাকনা বন্ধ করে 1 মিনিটের জন্য আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম। তো এখন আমি তোমাদের 1 মিনিট পরে দেখাচ্ছি। রান্নাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে সার্ভ করে দেবো। তো বন্ধুগণ, মুসুর ডাল তো আমরা অনেক রকমভাবে খাই। মাঝে মধ্যে যদি মুসুর ডাল দিয়ে একটু ভিন্ন রকমভাবে ভিন্ন স্বাদের রান্না করে খাওয়া যায়, খেতে কিন্তু মন্দ লাগে না। তো আজকের এই রেসিপিটা কিন্তু গরম গরম ভাত আর সাথে একটু আচারের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকের এই ফুটন্ত গরম জলে ডাল বাটা দিয়ে রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানিও। ভালো লাগলে আমার চ্যানেলটিকে একটি লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। আমার চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, প্লিজ আমার চ্যানেলটিকে লাইক করে রেখো আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে রেখো, যাতে যখন এরকম সুন্দর সুন্দর ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকের মতো এই পর্যন্ত। সবাইকে অসংখ্য ধন্যবাদ।